মালয়েশিয়া কলিং ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তো যারা এই কলিং ভিসার মেয়াদ নিয়ে অনেকে টেনশনে ছিলেন এবং অনেকেই বলতেছিলেন যে আমার কলিং ভিসার মেয়াদ শেষ, এখন আমি কি আবার নতুন করে কলিং এর জন্য আবেদন করতে পারবো কিনা। তো এটা কিন্তু এই মাসে মানে মার্চ মাসের একদম শেষ তারিখ পর্যন্ত ছিল, 31 তারিখ পর্যন্ত কলিং যে আবেদন সেটার কিন্তু লাস্ট ডেট ছিল, সেটা কিন্তু পিছিয়ে কিন্তু 21শে এপ্রিল পর্যন্ত করে ফেলছে। মানে এটা কিন্তু 21 দিন পিছিয়ে দিয়েছে এরকম, ঠিক আছে। তো এখন আপনাদের যদি কলিং ভিসার আবেদন যদি আবার নতুন করে এখানে কিন্তু আপনাদের কলিং ভিসা হবে। কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম যে আপনাদের কলিং পেপারের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার যাওয়ার ডেটটা কিন্তু আরো 2 মাস আছে, যার কারণে আপনাদের কলিং এর কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন ওই সেমটাই কিন্তু জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তিনি আরো একটা কথা বেশি বলছিলেন। তিনি সংবাদ সম্মেলনে একটা কথা তুলে ধরছেন, সেটা হচ্ছে যে 1,32,000 কর্মী অনুমোদিত কোটার মধ্যে বিডিআর এর জন্য আবেদন করেনি, মানে বিডিআর যে আছে সেটা আবেদন করেনি। সে সাথেই কি করছে এখানে 21, 22, 23, 27, 28 ও 29 মার্চ বিদেশি কর্মী অনলাইনে পদ্ধতি ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে সেখানে কিন্তু FWMS যে কারিগরিক যে সমস্যা হয়েছিল সেটা কিন্তু আসলে তারা মানে নিয়োগদাতারা করছিল না, বা এরকম একটা কারিগরিক সমস্যা হয়েছিল, যার কারণে সেটা কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নাসুশন ইসমাইল আছে তিনি কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলে দিয়েছে। এখন আপনাদের নিয়োগদাতা যখন আপনাদের কলিং ভিসার আবেদন করবে, সেটা যখন কমপ্লিট হয়ে আবার বাংলাদেশে চলে আসবে তখন কি করবে, তখন কিন্তু আপনাদের জন্য ই ভিসার জন্য আবেদন করবে। আর অনেকে আবার ই ভিসার জন্য আবেদন বাংলাদেশ থেকে করা হয় বা এখন কি অবস্থা সেটা বিষয়ে অনেকে জানেন না, তো আমি একটু ক্লিয়ার করে দিই। ই ভিসাটা এরকম, মানে আপনাদের যে মালয়েশিয়ার নিয়োগদাতা আছে সেই মালয়েশিয়ার নিয়োগদাতা তারা কিন্তু সরকারের কাছ থেকে ই ভিসার আবেদন করতে হয়, বাংলাদেশ থেকে না। মালয়েশিয়ার যে নিয়োগদাতা আছে তারা আবেদন করবে সরকার থেকে ই ভিসার, সেখান থেকে সরকার ই ভিসা যখন অনুমতি দেবে, যখন ই ভিসার কার্যক্রমটা শুরু হয়ে যাবে তখন কিন্তু সেখান থেকে আপনাদের বিএমইটিতে সেই কাগজপাতি বা সেই কার্যক্রমগুলো শুরু হবে। সেখান থেকে আপনাদের যে নিয়োগদাতার আবেদন, সরকারের অনুমোদন, দূতাবাসের সত্যায়ন, মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি এবং বিদেশি দূতাবাসের ভিসা, বিএমইটি মানে ক্লিয়ারেন্স কার্ড যেটা আছে সেই ক্লিয়ারেন্স কার্ডে মানে আপনাদেরকে বের হয়ে যাবে, যেটা হচ্ছে আপনাদের অনলাইন স্মার্ট কার্ড যেটা আছে স্ক্রিনে দেখছেন। তো এরকম একটা স্মার্ট কার্ড আপনাদের বিএমইটি বের হয়ে যাবে, যার পরে কি করতে হবে আপনাদের সম্পূর্ণ কিছু কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, আপনাদের কলিং ভিসার মেয়াদ যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে লাস্ট যাওয়ার ফ্লাইট ডেটটা সেটা কিন্তু বাড়ানো হয় নাই, মানে এটা একটু দুর্ভাগ্য। আপনাদের বড় সুখবর হলেও কিন্তু সেখানে কিন্তু আপনাদের একটু হলেও কষ্ট আছে, কারণ কলিং ভিসার মেয়াদ বাড়াবেও এটা আমি আগে বলছিলাম যে বাড়াতে পারবে, কারণ আপনারা যাওয়ার শেষ পর্যন্ত কলিং এ আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের কিন্তু লাস্ট যে 17 মে 30 মের ভিতরে আপনাদের যাইতে হবে সেটা কিন্তু আর বাড়ানো হয় না। এখনো নতুন কোনো আপডেট পাওয়া যায় না, এই পর্যন্ত আপডেট ছিল। যদি কোনো নতুন কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই জন্য চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কোন ধরনের ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের আপডেট ভিডিওগুলো দেবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।